হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের যাদের সংস্কৃত আছে, আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের সংস্কৃত সাজেশন। সংস্কৃত সাজেশন বলতে সংস্কৃত এমসিকিউ সাজেশন। গল্পের নাম হলো বনগতা গুহা। এই বনগতা গুহা আর আগে যে গল্পটা ছিল আর্যাবর্ত বর্ণনম, সেটি আমি তোমাদের দিয়ে দিয়েছি এবং আরও একটি পদ্য তোমাদের দিয়ে দিয়েছি। আজকের বনগত গুহা থেকে তোমাদের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ তোমাদের কাছে নিয়ে এসেছি, যেটা তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। আশা করি তোমরা এই গল্পগুলো, তোমাদের যা যে সংস্কৃত বিষয়টি আছে, তোমরা অবশ্যই গল্পগুলো একবার পড়ে নিয়েছো। তবু আমি একবার তোমাদের গল্পটার একটু বস্তু সংক্ষেপ, জাস্ট একটু বস্তু সংক্ষেপ তোমাদেরকে আমি একটু বলে দিচ্ছি। এরপরে তোমাদের আরেকটি পদ্য আছে, এই পদ্যটির এমসিকিউটা দেওয়া হয়ে গেলে আমি তোমাদের একদিন দুটো গদ্যকে নিয়ে LAQ অর্থাৎ বড় ইম্পর্টেন্ট প্রশ্ন এবং দুটো পদ্যকে নিয়ে বড় ইম্পর্টেন্ট প্রশ্ন দেব এবং তারপরে দুদিন SAQ দেবো। দিলে তোমাদের এই পার্টটা হয়ে যাবে। তারপরে আমি বাংলা সাহিত্যের ইতিহাস ওই দিকটায় চলে যাব। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা বস্তু সংক্ষেপটা একটু দেখে নিই। বনগতা গুহা, এই পাঠ্যাংশটির লেখক হলেন গোবিন্দ কৃষ্ণ মোদক। মনে রাখবে, পাঠ্যাংশটির লেখক হলেন গোবিন্দ কৃষ্ণ মোদক। তাঁর চোর চত্বারিংশী কথা নামক অনুবাদ গ্রন্থের একটি অংশ বিশেষ, এবং এই গল্পটির নাম হলো আলী বাবা ও 40 চোর। অনেকেই জানো আলী বাবা ও 40 চোর। এই গল্পেতে বলা হচ্ছে যে কশ্যপ এবং অলি পর্বা এই দুই ভাই পারসিক নগর মানে বর্তমানে যেটা ইরাক দেশ আছে, এই পারসিক নগরে তারা বাস করত। তাদের দরিদ্র পিতা নিজের মৃত্যুর সন্নিকটে ভেবে নিজের সম্পত্তি দুইজনকে সমান ভাগে ভাগ করে দিল। অতঃপর কশ্যপ কোনো এক মহা ধনশালী ব্যক্তির কন্যাকে বিবাহ করে নগরের শ্রেষ্ঠ বণিকদের মতো ধনশালী হলো এবং বিলাসপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হয়ে উঠল। অন্যদিকে অলি পর্বা নিজে যেমন দরিদ্র নিঃস্ব ছিল, তেমনি তার শ্বশুরও দরিদ্র ছিল। তাই সে পর্ণ কুটিরে অতি কষ্টের সঙ্গে স্ত্রী সন্তানদের নিয়ে জীবনযাপন করত। বন্য কাঠ বিক্রি করে প্রাপ্ত অর্থই ছিল তার মূলধন। এভাবে দিন যাপন করতে করতে প্রতিদিনের ন্যায় একদিন ভোরে অলি পর্বা বনে গেছে কাঠ সংগ্রহ করতে। হঠাৎ একদল অশ্বারোহী বাহিনীর দিকে তার দৃষ্টি পড়ল এবং যারা দ্রুততার সঙ্গে ধুলো উড়িয়ে আসছে, এমনই বনাঞ্চল, তার উপর আবার রাজপুরুষদের প্রহরবিহীন এলাকা, স্বভাবতই সাধারণ মানুষদের পক্ষে ঝুঁকিপূর্ণ। তাই নিজের নিরাপত্তা নিশ্চিত করতে অলি পর্বা শাখা প্রশাখা ও ঘন পাতাযুক্ত এক বিশাল গাছে উঠে পড়ল। অলি পর্বা বুঝলো যে অশ্বারোহী বাহিনী আসলে চোরের দল। যাই হোক, অলি পর্বা যে গাছের উপরে ছিল সেখান থেকে কিছু দূরে উঁচু চূড়া বিশিষ্ট পর্বতের কাছে এসে তারা থামলো। একজন গুণে অলি পর্বা দেখলো তারা সংখ্যায় ছিল 40 জন। তাদের বিশাল চেহারার দলপতি পর্বতের সম্মুখভাগ দিয়ে একটা পদ্য পাঠ করার সঙ্গে সঙ্গে পর্বতস্থিত গুহার দ্বার খুলে গেল। তারপর সবাই গুহার ভিতরে প্রবেশ করলে আপনা আপনি দরজা বন্ধ হয়ে গেল। তারা কিছুক্ষণ গুহায় থাকার পর সবাই বাইরে এলো এবং পুনরায় দলপতি গুহাদ্বারে গিয়ে একটি পদ্য আবৃত্তি করে দরজা বন্ধ করে দিল। অলি পর্বা এতক্ষণ গাছে থেকে সব কিছু দেখলো, পদ্য দুটি শুনে কণ্ঠস্থ করলো। দরজা বন্ধ করে তারা চলে যাবার কিছু পর সামান্য ইতস্তত করে অলি পর্বা গাছ থেকে নেমে গুহার দ্বার সমীপে গেল এবং খোলার যে পদ্য উচ্চারণ করলো এবং গুহার ভিতরে প্রবেশ করলো। সেখানে স্তূপীকৃত ভক্ষদ্রব্য, দামি চীনে বস্ত্র, সোনা রূপা ইত্যাদি বস্তা বোঝাই করে দ্বারের কাছে এসে পদ্যোচ্চারণ করে দরজা খুললো এবং সেগুলি 3টি গাধারে পিঠে চাপিয়ে কাঠ দিয়ে আচ্ছাদিত করলো এবং তারপর সে সংবৃতি মন্ত্র দ্বারা দরজা বন্ধ করে দ্রুততার সঙ্গে নগরের দিকে চলে গেল। বন্ধুরা, এই যে গল্পটির সারমর্ম তোমরা একটু ভালো করে পড়ে নিও, তাহলে তোমাদের এমসিকিউগুলো করতে দেরি হবে না। এসো আমরা খুব অল্প সময়ের মধ্যে এমসিকিউগুলো পড়ে নিই। আমি অপশান পড়ছি না, জাস্ট উত্তরটা শুধু তোমাদের বলে দিচ্ছি। অলি পর্বার ভ্রাতার নাম কি ছিল? কশ্যপ হবে, এটা ভুল হয়েছে, এটা কাশ্যপ নয়, কশ্যপ। অলি পর্বা কোন দেশের অধিবাসী? পারস্য দেশের, যার বর্তমান নাম হলো ইরাক। বিপিনং ব্রজতি, বিপিন শব্দের অর্থ হলো বন। অলি পর্বা বন থেকে শহরে এনে বিক্রি করত। কি এনে বিক্রি করত? কাঠ। অলি পর্বার আর্থিক অবস্থা কেমন ছিল? মোটামুটি। দেখো এখানে অপশানগুলো কিন্তু সব দেওয়া আছে। ধনশালী, অত্যন্ত ধনী, গরিব, মোটামুটি। তাহলে মোটামুটিটা অ্যান্সার হবে। চৌর্য, পাট ও বদেশিক শব্দের অর্থ হলো
চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক, চৌর্যবিদ্যা নৈপুণ্যের উপদেশক, অর্থাৎ অপশান ডি। ইন্ধন শব্দের অর্থ হলো জ্বালানি কাঠ, জ্বালানি কাঠ। কনক শব্দের অর্থ হলো সোনা। কশ্যপ জীবনযাপন করত কিভাবে? কশ্যপ জীবনযাপন করত অতি বিলাসিতা। তাই কশ্যপ মানে কে বুঝতে পারছো? অলিবাবা, হ্যাঁ, অলিবাবার বড় ভাই ছিল কশ্যপ। সুতয় পদটির সংস্কৃত প্রতিশব্দ হলো পুত্রয়, অর্থাৎ অপশান সি। অলিবাবা ও 40 চোর গল্পটি সংস্কৃতে অনুবাদ করেন গোবিন্দকৃষ্ণ মোদক। গোবিন্দকৃষ্ণ মোদক। অলিপর্বা কেন বনে যেত? না কাঠ কাটতে। এখানে দেখতে পাচ্ছ যেসব লাল কালি দিয়ে স্টার দেওয়া আছে, এই প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করবে। এরপরে চলো পরের পেজে যাই। অলিপর্বার গাধার সংখ্যা ছিল 3টি। কশ্যপ কে ছিলেন? অলিপর্বার বড় ভাই। কশ্যপ বিবাহ করেছিল এক মহা ধনবানের কন্যাকে। কশ্যপের ভাই কে ছিল? অলিপর্বা। অলিপর্বা কখন বনে যেত? ভোরবেলায়। তারপরে দেখো পদলম শব্দের অর্থ ধূলিকণা সমূহ। তারপরে 19-এর দাগে দেখো চোরেদের অলিপর্বা কোথা থেকে লক্ষ্য করেছিল? বৃক্ষ থেকে। সন্ধি বিচ্ছেদ করো। নমস্তে হস্ত, নমস্তে হস্ত, নমক যুক্ত তে যুক্ত অস্ত। বনগতা গুহা কি জাতীয় রচনা? একটা অনুদিত কাব্য। বনগতা গুহা গল্পটি কোন নগরকে কেন্দ্র করে অনুদিত? পার্শ্বিক নগর। নিঃশিক কার বিশেষণ? কুটির। বনগতা গুহা গল্পে কতবার গুহার দরজা খোলা হয়েছিল? 4 বার। স্কন্দরাজ রচিত গ্রন্থটি হলো চৌর্য শাস্ত্র এবং অলিপর্বার ভাইয়ের নাম হলো কশ্যপ। বনগতা গুহা নামক পাঠ্যাংশের উৎস হলো চোর চত্বারিংশী কথা। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা নেক্সট ভিডিও আর যে পদ্ধতি আছে তার এমসিকিউ পাবে, তারপরে আমি তোমাদের এলএকিউ এসএকিউ ধরবো। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।